আপনাদের উদ্দেশ্যে ভিডিও ছেড়ে প্রতিবাদ জানান দিচ্ছি, কিন্তু আপনারা আমাদের ভিডিওগুলোর ঠিকঠাক মতো লাইকও করেন না, শেয়ারও করেন না, কমেন্টও করেন না। আসলে আমরা এই ভিডিওতে মানবিক উদ্দেশ্যে দিই। মানবিকটা হচ্ছে এই কারণে যে আমাদের ভিডিওটা দেখে যদি আরও মানুষের জুতা তৈরি বা এই ব্যবসাটা করতে পারে, শিখতে পারে, এই দেশের থেকে অনেক বেকারত্ব দূর হয়ে যাবে। সেই কারণে আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আমরা তো এই ভিডিওটা করে আমরা হয়তোবা কোনো জুতো বিক্রি করতে চাই না, কোনো মেশিনও বিক্রি করতে চাই না। আমরা চাই হয়তোবা এই দেশের যারা বেকারত্ব আছে তারা দক্ষ শিল্প নিজের হাতে উদ্যোগে শিখুক, করুক, তারাও জীবিকা নির্বাহ করুক। এই জন্য আমরা আসলে এই ভিডিওগুলো বানানো। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের এই ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, যেন আপনার জন্য আরও 2-4 জন মানুষ যেন এই কাজটা শিখতে পারে, বেকারত্ব জীবন যেন দূর করতে পারে। তো বন্ধুরা দেখুন, আমরা ভিডিওগুলোতে সবসময় আমরা কিছু কথা বলে থাকি, মালের ব্যাপারেও কিছু কথা বলে থাকি, কীভাবে জুতা তৈরি করবেন, জুতা তৈরি করার সামানগুলা কি। আজকে আপনাদেরকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। আচ্ছা, এই যে আমরা যে গামটা লাগাচ্ছি, এই গামটার নাম হচ্ছে সলিউশন। এটা রাবার সলিউশন বলা হয় এই গামটাকে। আর যেই উপরে যে চামিচটা লাগাইলাম এটা হচ্ছে আপনার এই ইভা কভারিংয়ের সাথে এই ধরনের ডিজাইনটা করে আপনার লাগালে ডিজাইনটাও একটু সফট হয় আর জুতাটাও দেখতে অনেক সুন্দর হয়। এখন যেটা লাগাচ্ছি এটা হচ্ছে রাবারের কালো যেই স্তরটা দেখছেন এটাকে বলা হয় ফোম, এই সোফা ফোম। দেখুন, আজকে আপনাদেরকে আমি জুতা তৈরি করার সম্পূর্ণ পণ্যগুলোর নাম আমি বলতেছি। যে জিনিসটা দিয়ে কাটতেছে এটাকে জুতা তৈরির ভাষায় বলা হয় রাফি। দেখুন, এই রাফি দিয়ে এইভাবে এটাকে ছুটানো বলা হয়। যে আমরা যখন আলাদা আলাদা করতেছি তখন এটাকে ছুটানো বলা হয়। এখন এই জিনিসটাকে যে এইভাবে দিচ্ছি এটাকে বলা হয় গ্যাপ দেওয়া। এই ধরনের সিস্টেমে কিছু নামের কথা আমি আপনাদেরকে বলবো। এই যেভাবে ডলে ডলে ডিজাইনটা তোলা হচ্ছে এটাকে জুতার তৈরি ভাষায় বলা হয় এটাকে বালিশ তোলানো হচ্ছে বা সামিস উঠানো হচ্ছে, যে ধরনের ভাষা ব্যবহার করে। এখন যেটা দিয়ে আমরা কাটতেছি এটার নাম হয়েছে কেসি, আর আরেকটা নাম সিজারও বলে থাকে। যে এখন যেই ঘামটা লাগাচ্ছি এটা হচ্ছে পেস্টিং। ওই ঘামটার থেকে ওই ঘামটা আরও উন্নত মানের, এটা হচ্ছে পেস্টিং। আর নিচে যে গাছের গুঁড়িটা দিয়ে আমরা কাজ করি সবসময় এটার নাম হচ্ছে জুতোর ভাষায় বলা হয় এটার নাম হচ্ছে চাকি। এখন এটাকে এভাবে ফর্মটারে টেনে টেনে মুড়ে কাটা যাওয়া অংশগুলা যেটা সেটা আপনারা ভরে দেবেন। তো বন্ধুরা, আরও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাদের কাছে জানবেন, আমরা আপনাদেরকে রীতিমতো জানানোর চেষ্টা করব ভিডিওগুলোতে। প্রত্যেকটা ভিডিওগুলোতে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, বেশি বেশি শেয়ার করবেন, যেন সমাজে অসংগত কিছু মানুষ যারা ক্ষেত্রে ভুগতেছে, কর্ম করতে পারে না, তারা এই ভিডিওগুলো দেখে অবশ্যই জুতা বানাতে হবে বা জুতা বানাতে পারবে। তাদের ফ্যামিলিতে আপনার পয়সা উপার্জন হবে, তারা খুব ভালোভাবে চলতে পারবে। সেই জন্য আমরা এই ভিডিওগুলো বানাচ্ছি। যে কলমটা দিয়ে এভাবে দাগ দেওয়ানো হয়, এই মাপ মতো যেন কাটা হয়, কেন অতিরিক্ত বেশি ছোট বড় করে ফেললে জুতাটা দেখতে অনেকটা খারাপ দেখা যাবে। এই কারণে আমরা দাগটা আগে দিয়ে কিভাবে দাগগুলো দিচ্ছি সেগুলো আপনারা দেখেন। তো আসলে জুতার কাজটা একবারে বলছি, এটা বেশি না। নিচে যে রাবারটা দেওয়া আছে এটাকে নাম বলা হয় জুতার ভাষায় সাডা, আর এই যেটা দিয়ে ছিদ্র করা হইতেছে এটা পাঞ্চ। এখন এটাকে স্যাপডা করে দিচ্ছি যেন মাথাটা যেন যায়, কোনা কুচ্ছা করে কেটে এভাবে রাফি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। বন্ধুরা দেখতে থাকুন, একটু শেয়ার করেন, লাইক করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, করে আপনাদের পার্শ্ববর্তী যদি কোনো লোক ভাই ব্রাদার যদি এই ধরনের কাজগুলো করে থাকে আমাদের ভিডিওগুলো তাদের কাছে বাড়াবেন, একটু হলো তাদের উপকৃত হবে, আপনি যদিও না হয়। আর আপনি দেখতে থাকুন, দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে। ভালো যে সুমকা লাগবে সুমকা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে আবারও পেস্টিংটা এই পয়েন্টের মধ্যে লাগানো হচ্ছে। এই যে সাদা যেটা দেখছেন এটা হচ্ছে চামড়ার উপরে বেল্ট হচ্ছে, পুরোপুরি চামড়ার বেল্ট দিয়ে আজকে জুতাটা তৈরি করব।
এটা হচ্ছে কাঠের ফর্মা। এটাকে এইভাবে দক্ষ ফর্মার মিস্ত্রির দ্বারা কেটে এটাকে একটা জুতার শেপ দেওয়া হয়। এই শেপের মাপে যখন আপনি জুতাগুলো বানাতে হলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জুতা প্রত্যেকটা মানুষের পায়ে যেন লাগে এই ধরনের একটা মাপ দেওয়া হয়। তারাও খুব দক্ষ কারিগর। এই যে কাঠের যে ফর্মাগুলো যারা বানায় এরা খুব দক্ষ টেকনিশিয়ান কারিগরের দ্বারা এই ফর্মাগুলো তৈরি হয়। দেখুন এইভাবে এই স্লোপটা কেটে দিবেন, কেটে দিলে জুতার উপরে দিয়ে ফুলে থাকে না। যদি স্লোপটা না কেটে দেন জুতার উপরে দিয়ে ফুলে থাকবে। তো বন্ধুরা, যে ব্রাশের মাধ্যমে, এটা হচ্ছে ব্রাশ, এই ব্রাশের মাধ্যমে আপনার কিছু ময়লা আছে ময়লাটাও পরিষ্কার হয়। আর একটু আপনার এই সিঁড়ি ঘষা দিলে যখন একটু খোঁড়ো বড়ো হয় তখন ওই ফাঁক মতো লাসা গেলে এটা আপনার ভালো হয়। এটা হচ্ছে একটা পিউ পেস্টিং। আমরা এর আগে এই জুতাটা বানাতে 60টা গাম ইউজ করা হয়েছে, 60 রকমের। এটা হচ্ছে একটা পিউ পেস্টিং। এই পিউ পেস্টিংটা এভাবে ঢেলে আপনার লাগাবেন। তো আজকে আমরা দেখাইছি এটা আপনাদেরকে। এই পিউ পেস্টিংয়ের সাথে একটা ডিসমটিং ব্যবহার করা লাগে। ডিসমটিংটা ব্যবহার করলে আপনার জুতাটা দীর্ঘদিন টেকসই হয়, আর ওটা টেকসই করতে এই ডিসমটিংটা সাহায্য করে। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। এটা হচ্ছে একটা পিউ পেস্টিং, সাদা পিউ পেস্টিংটা যখন খুলবেন পিউ পেস্টিংটা মনে হয় যাবে যেন একদম এক পরিষ্কার পানি। পিউ পেস্টিংয়ের বৈশিষ্ট্য হচ্ছে এটাই। তো বন্ধুরা, যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন, আর যাদের কাছে ভালো লাগে না অবশ্যই দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগবে। তবে আসলে ভাই এই ভিডিওগুলো সবার জন্য না, ঠিক আছে? আপনারা যদি শেয়ার করেন, শেয়ার করে দিলে সঠিক ব্যক্তির কাছে গেলে সঠিক ব্যক্তি দিয়ে এই জুতাটা দেখলে বা এই তৈরি সিস্টেমটা দেখলে উনি অনেক উপকৃত হবে। তো আপনারা যদি সবাই দয়া করে চ্যানেলটার ভিডিওগুলো যদি আপনারা শেয়ার করেন, শেয়ার করলে অনেক উপকৃত আমরা হব, বা ভিডিও বানাবো আমরা আরও সামনে, বা মানুষের জুতা তৈরি করার জন্য আগ্রহী করব, আশ্বস্ত করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আর কারো যদি মতামত জানানো থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা আপনার কমেন্টের যথাযথ সময় উত্তর দিতে চেষ্টা করব। আর আসলে আমরা পাইকারি মাল বিক্রি করি না, বিষয়টা এরকম না। আমরাও বিক্রি করি, তবে পাইকারি বিক্রি করতে হলে আমরা তো যেভাবে মালগুলো আমরা তৈরি করি, আমাদের এখান থেকে মালগুলো আমরা যদি কোনো পাইকারি দিই তাহলে উনি পাইকারি নিতে পারবে। তো ওনার সম্পূর্ণ খরচ উনি এখানে এসে দেখে পরে নিয়ে যাবে। এছাড়া আমরা পাইকারি মাল বিক্রি করি। দেখুন জুতাটা কত সুন্দর সুবিধা মতো প্রস্তুত হয়ে গেছে। একটু কোয়ালিটিটা দেখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।